সিলেট সীমান্ত, ওপারে সুউচ্চ পাহাড়, এপারে সমতল, মাঝখানে বাংলাদেশ ভারত সীমান্ত। পাহাড় থেকে গরু ফেলে দিলে গড়িয়ে আসতো এপারে। সিলেটের পাদুয়া সীমান্ত এলাকার সোনারহাট, কলুমছড়া, মনাইকান্দি ও বিছাকান্দি পথে 2012 সালের কোরবানির ঈদকে সামনে রেখে এভাবেই গরু চোরাচালান হতো। প্রায় 3 থেকে 4 হাজার ফুট উঁচু পাহাড় থেকে গড়িয়ে পড়া যে গরু জখম হতো তাৎক্ষণিকভাবে জবাই করা হতো। গরু গড়িয়ে ফেলার চোরাচালানের অমানবিক পন্থা গড়াইন্না হিসেবে প্রচলিত ছিল। গরু নিয়ে হাঁটার কসরত থেকে রক্ষা পেতে এ পন্থা অবলম্বন করা হতো। এ নিয়ে গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদনের পরপরই বন্ধ হয় এটি। প্রায় এক যুগ পর সিলেটের সেই সীমান্ত পথে এবার অন্য এক চিত্র চোখে পড়ছে। গড়িয়ে নয়, এবার চড়ে আসছে ভারতীয় গরু। এসব গরু চোরাই পথ থেকে সরাসরি গিয়ে উঠছে কোরবানির পশুর হাটে। হাটে তুললেই বৈধ হচ্ছে চোরাই গরু। জানা গেছে, সাম্প্রতিক সময়ে চিনি চোরাচালানির মতো গরু চোরাচালানি করে যেন হাটে তুললেই বৈধ। চিনি চোরাচালানের মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতা কর্মীরা জড়িয়ে পড়ছেন গরু চোরাচালানের চক্রে। অভিযোগ রয়েছে, চোরাই লাইন থেকে কোন হাটে গরু তোলা হবে তার নির্দেশ করে দেওয়া হচ্ছে। এপার ওপার সমন্বয় করেই কাঁটাতারের বেড়া, পাহাড়, টিলা, নদী পার করে হাটে গরু নিয়ে আসেন চোরা কারবারিরা। তবে এ পথে কোনো ঘাটতি হলেই বাধে বিপত্তি। পুলিশ, বিজিবি ম্যানেজ করে সীমান্ত এলাকা পেরিয়ে এলেও শহরে প্রবেশের সময় এসব চালান আটকে দেন স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীরা। বৈধ অবৈধ সব ধরনের চালান দরদামে না পোষালে ছিনতাই করে নিয়ে যাওয়া হয়। সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলা আছে 6টি। সীমান্তে নজরদারির জন্য জেলায় রয়েছে বিজিবির 3টি ব্যাটালিয়ন, 19 বিজিবি, 48 বিজিবি ও 52 বিজিবি। 19 বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা কানাইঘাট ও জকিগঞ্জ, 48 বিজিবির অধীন কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা এবং 52 বিজিবির অধীন বিয়ানীবাজার। আমদানি ও রপ্তানি বাণিজ্যের জন্য শুল্ক স্টেশন ও বন্দর আছে গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, বিয়ানীবাজার ও জকিগঞ্জে। এই সবকটি শুল্ক স্টেশন দিয়ে পশু আনার জন্য অনুমোদন আছে। তারপরও রাজস্ব ফাঁকি দিয়ে অধিক মুনাফার জন্য অবৈধভাবে পশু নিয়ে আসেন চোরা কারবারিরা। সিলেটের সীমান্তবর্তী উপজেলাগুলোর প্রায় 20টি পয়েন্ট দিয়ে ভারত থেকে গরু ও মহিষের চালান নিয়ে আসে চোরা কারবারিরা। সবচেয়ে বেশি অবৈধ পশু আসে গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ সীমান্ত দিয়ে। তবে গোয়াইনঘাট ও জৈন্তাপুর সীমান্ত চোরাচালানের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করেন চোরা কারবারিরা। এসব চোরাচালানে সরাসরি জড়িত থাকেন স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা। রবিবার দিনের বেলা সীমান্ত নদ নদী দিয়ে গরু পারাপার দেখা গেছে। কোম্পানিগঞ্জের সীমান্তবর্তী ইছামতি নদী দিয়ে ইসলামপুর হয়ে সুনামগঞ্জের সীমান্ত উপজেলা দোয়ারা বাজারের বোগলা বাজার গিয়ে অবৈধ গরু হাটের বৈধতা নিয়েছে বলে জানা গেছে। এসব গরুর সঙ্গে ভারতীয় খামারি ছাগলও ছিল। নৌপথে পরবর্তীতে মধ্যনগর হয়ে ভাটি এলাকার হাটে তোলা হয় এসব গরু। সোমবার রাতের অনুসন্ধান ছিল কেবল গোয়াইনঘাট সীমান্ত পথ। পাদুয়া এলাকা থেকে যে সকল ভারতীয় গরু নেমেছে তার সবই ফতেহপুর হয়ে হরিপুর বাজার গিয়েছে। 2 দিনের দুটো চালানে 80 কোটি টাকার গরু ছাগল হাটে নেমেছে। গত প্রায় 2 সপ্তাহে অন্তত অর্ধ শতাধিক চোরাই গরুর চালান হয়েছে। এ থেকে সরকার অন্তত 1000 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ঈদকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধ পশু প্রবেশ করে, কিন্তু সীমান্তে এ বিষয়ে আমাদের কাজ করার সুযোগ নেই। এসব বন্ধে কাজ করেন সীমান্তের বিজিবি সদস্যরা। আমরা শুধুমাত্র সড়কে চেকপোস্ট করে দেখি পণ্যগুলোর বিক্রয় রসিদ আছে কিনা। যদি থাকে আমরা ছেড়ে দেই, কিন্তু বৈধ কাগজপত্র না থাকলে আমরা আটকে দেই। সিলেট সীমান্ত পথ দিয়ে গরু চোরাচালানের বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। সীমান্ত এলাকায় বিজিবির স্থানীয় ফাঁড়ির পক্ষ থেকেও এ ব্যাপারে কিছু বলতে অপারগতা প্রকাশ করা হয়। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।